And the next war, which we are looking at, it may happen soon. মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় অপারেশন অ্যালার্ট শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশ লাগোয়া উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে সবসময় ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে ভারত। তবে কি নতুন এক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ভারত? কয়েকদিন আগেই ভারতীয় সেনাপ্রধান বলেছেন শিগগিরই শুরু হতে পারে যুদ্ধ। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পরমাণু যুদ্ধের হুমকিতে নড়েচড়ে বসেছে দেশটি। আরেক প্রতিবেশী বাংলাদেশ নিয়েও স্বস্তিতে নেই ভারত। মঙ্গলবার এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে মেঘালয় রাজ্য পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে সীমান্ত লাগোয়া এলাকায় অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে বিএসএফ এর সদর দপ্তর ও সেক্টর সদর দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা সীমান্তে উপস্থিত হয়ে সরাসরি এই অভিযানের তদারকি করছেন। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে আগামী 16 আগস্ট পর্যন্ত এই অভিযান চলবে। বিবৃতিতে বলা হয়েছে বিএসএফ এর অপারেশন অ্যালার্ট অভিযানে সীমান্তে 24 ঘণ্টা টহল, আকস্মিক তল্লাশি ও নৌপথে টহল জোরদার করা হয়েছে। এছাড়া গবাদি পশু পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নাইট ভিশন সরঞ্জাম ও ভ্রাম্যমাণ টহল দলের সহায়তায় সমন্বিত স্থল ও নৌপথ টহলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। বিএসএফ শিলং ফ্রন্টিয়ার সদর দপ্তরের পরিদর্শক জেনারেল ওপি উপাধ্যায় বর্তমানে সীমান্তে অবস্থান করছেন। দেশটির বার্তা সংস্থা এএনএ-কে তিনি বলেছেন, আগামী 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের উৎসব চলাকালে জাতীয় নিরাপত্তা রক্ষা ও শত্রুপক্ষের যে কোনো বিঘ্ন সৃষ্টির প্রচেষ্টা ঠেকাতে অপারেশন অ্যালার্ট শুরু করা হয়েছে। 16 আগস্ট পর্যন্ত এই অভিযান চলবে এবং পুরো মেঘালয় সীমান্ত জুড়ে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে। এদিকে মেঘালয়ের দক্ষিণ পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা। নিহত বাংলাদেশি নাগরিকের নাম আকরাম। তিনি বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বাসিন্দা। সোমবার বিকেল 4টার দিকে খাসি হিল জেলার কৈথাকোনা গ্রামের বাসিন্দারা তাকে আটক করেন। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চলতি বছরের 25 এপ্রিল থেকে 25 জুলাই পর্যন্ত উচ্চ সতর্কতা ও কার্যকর অভিযানে মেঘালয় সীমান্তে মোট 33টি গুরুত্বপূর্ণ জব্দের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিএসএফ। এ সময় 23 ভারতীয় এবং 12 বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।